ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিল, ভুয়া নামজারি ও সরকারি নথিপত্র কারচুপির মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, চক্রটির মূল হোতা আক্তার হোসেন ও তার ছেলে রিপন মিয়া। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা ২২-এর মহাসচিব মোহাম্মদ শাহজাহান সম্রাট। সংবাদ সম্মেলনে তিনি জানান, কুমুলিভিটা গ্রামের মৃত খেজমত আলীকে জীবিত দেখিয়ে ২০০৮ সালে জাল দলিল তৈরি করা হয়, যদিও তিনি মারা যান ১৯৯৮ সালে। এছাড়া বিভিন্ন খতিয়ান ও দাগে কয়েক গুণ বেশি জমি বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। তিনি আরও বলেন, প্রবাসীদের কাছ থেকে টাকা নেওয়ার পরও জমির দখল না দেওয়া এবং প্রতিবাদ করায় এক বিসিএস পরীক্ষার্থীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগও উঠেছে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মূল অভিযুক্ত পিতা এবং পুত্র আক্তার হোসেন এবং রিপন। আক্তার হোসেন জাল দলিল করছে পুত্রকে দিয়ে, যেহেতু পুত্র ভূমি অফিসে, শুধু আমাদের না, এই গ্রামের এবং প্রতিবেশী এলাকার শত শত মানুষকে ভুয়া দলিল বানায়া, নামজারি বানায়া দিছে। পরবর্তী গিয়ে দেখছে এই ইয়াতে নাই, ওই আপনার খতিয়ান ভলিউমে নাই, যেমন আমরা দেখছি ভলিউমে নাই। হ্যাঁ, তো এরকম করে মানুষকে হয়রানি করছে, হয়রানি করে তাদের কাজ আর কি। যদিও আমরা যখন কাজ ধরেছি এসে ওই পুলিশ নিয়ে আসছিল, পুলিশের সামনে আমি তারাকে এই কথা বলেছি এটা জাল দলিলের মাধ্যমে আমাদের লিখিত করে নিয়ে গেছে। আমার বাবা মারা গেছে হইলো 1998 সনে, 2008 সনে কীভাবে দলিল হয়। পরে পুলিশে এসআই সাহেব নিজেই এদের সম্মতি পোষণ করে বলছেন যে আপনারা থানায় আসেন। তো 28 তারিখে আসছে, 30 তারিখে বলছে যেতে। আমরা 30 তারিখে গেছি, কিন্তু সে আসেনি, যান নাই সেখানে। তো আমরা এখন চিন্তা ভাবনা করছি, এগুলো তো যেহেতু জমি সংক্রান্ত বিষয়ে কোর্ট বুঝবে, আমরা উচ্চ আদালতকে সম্মান করি, আমরা কোর্টের মাধ্যমে গিয়েছি অলরেডি। যদিও এই বাড়ির বিষয়ে পুরো জায়গা নিয়ে একটা মামলা চলমান আছে। হ্যাঁ, তো আমরা ভবিষ্যতে আমরা আগামী সপ্তাহে আবার এই মামলার করতে যাচ্ছি এই বাড়ির বিষয়ে। উনি 2 দাগে দলিল কইরা 19% লিয়ে গেছে। মানে এক দলিল যদি 2 দাগে হয়, তাহলে উনি 19% এক দলিলে 1 দাগে কীভাবে খায়? ওনার এই বিদ্যুৎটা আমরা ডাকাইছি, উনি আসে না। উনি বারবার এই বলে আজকে না কালকা না পরকা, এরকমভাবে অনেক জালিয়াতি করছে, উনি আসে না। লাস্ট আমার আব্বা, আমার চাচা, আমার ফুপু এক জমি বেচছে 1.5 ফাঁকি কইয়া, উনি ওইখানে 1.5 ফাঁকির দাম দিয়ে 2 ফাঁকি লিখে নিয়ে ওই জায়গা বসুন্ধরার কাছে বিক্রি করে ফেলাইছে। এরকম জালিয়াতি করছে উনি। এটা শোন, আমি বুঝি যখন 1.5 ফাঁকি লিখে নেয় ওই টাইমে, আর যখন এটি বিক্রি করছে তখন আমার বাবাই, তখন আমি বুঝতাম না। এখন কাগজ উঠায় দেখি যে এই ব্যাপার। উনি 2 দাগে লিখে 1 দাগে কীভাবে খায়, উনি এই জন্য আমরা ডাকাইছিলাম। উনি আসেন আমাদের মাঝে। তা আমরা এই জায়গায় গড়ের উদ্যোগ নিছি। উনি পুলিশ নিয়ে আইছে, পুলিশ নিয়ে বলছে 30 তারিখে থানায় যেতে। আমরা কাগজপত্র নিয়ে থানায় গেছি, উনি যায় না ওইখান থেকে উনি যায় নাই। আমি ওইখান থেকে থানাতে ফিরাই দিছি। আমরা আমার হলা গরিব মানুষ সাইড লইছে, মানে সাইড লইয়া মানে সাইড আমরা পাই নাই, দফল যাইতে নাই। তো এর মধ্যে ওই সেই পাশে আবার জমিনও গেছে, জমিন লইছে সাইড, আমরা দফল যাইতেই পারি না। 12 বছর হয়েছে, টাকাও দেয় না, জমিনও দেয় না। হ্যাঁ, অতটুকু কথা সাম করে আমার দেওয়া।